ডিভোর্স চাচ্ছি আমি। আপনার টোটাল কত বছরের সংসার? আমার 15 বছরের সংসার। 15 বছরের সংসার এভাবে শেষ করে দিবেন? কিছু করার নাই, আমি অনেক চেষ্টা করেছি আমার দিক থেকে আটকায় রাখার জন্য। আচ্ছা, আপনার স্বামী কবে নাগাদ বের হতে পারে এটার কোনো তথ্য আপনার কাছে আছে? কবে বের হবে না হবে আমি সব সময় খোঁজ রাখি যে আল্লাহ যেন তাকে বের করে দেয়। সে যে আমার খারাপটা চেয়েছে তা না, সে আমার ভালো চাইছে। সে আমাকে পড়াশোনাতে অনেক হেল্প করেছে। বর্তমানে আপনার স্বামী সর্বোচ্চ বিপদে আছে, দেশের কারাগারে না, বহির্বিশ্বের ইরাকের মতো একটা জায়গায় কারাগারে বন্দী। এমন অবস্থায় তাকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছেন, এটা তো ঠিক হচ্ছে আপনার কাছে মনে হয়? না, আমি ঠিক করছি না। আমি জানি আমি ঠিক করছি না, সেও মানতে পারবে না যে আমি তাকে ডিভোর্স। কিন্তু এই অবস্থায় এরকম সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? এরকম সিদ্ধান্ত নিচ্ছে এই জন্য যে সে আমার কাছে শুনলো না কিসের জন্য, আমাকে বললো না কিসের জন্য, একবার যে কি হয়েছিল না বলে আমাকে পর্যন্ত পান করাইছে। সে এমন প্রেশার ক্রিয়েট করেছে যে আমি এটা করতে বাধ্য হয়েছি। আর তারপরেও সে যে জেলে আছে তার মধ্যে এতটুকু তথ্য নাই আমি কার কাছে গেছি যে জেলে আছে। আমি 3 মাস ধরে খাই না ঠিক মতো, আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, একটা রাতও আমি ঘুমাই না। ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে শুধু তার বের হওয়ার অপেক্ষা, কারণ তাকে যদি আমি জেলের মধ্যে কিছু বলি সে কষ্ট পাবে অনেক। আমি চাই না যে সে কোনো কষ্ট পাক। সে আমার সাথে কথা বলে, আমি আগে তার সাথে অনেক হাসি মুখে কথা বলতাম, এখন বলতে পারি না। তার চোখে চোখ রাখে আমি কথা বলতে পারি না, তার কথা শুনলে আমার ভালো লাগে না। আমরা আসলে এই প্রোগ্রাম থেকে অনুরোধ করবো আপনি আরেকটু ভেবে দেখবেন সংসারটা নষ্ট করার আগে। আসলে আমার ফ্যামিলিও সবাই চাইছিল যে এত বছরের সংসার যেন আমি নষ্ট না করি, আমাকে বারবার বলেছে। আর তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে, এই জন্য আমি এতদিন কিছু বলি নাই। কিন্তু সে চায় যে আমি পৃথিবীতেই না থাকি, তার এমন একটা যে আমি বেঁচেই না থাকি। সে একবারও আমার কাছে জিজ্ঞেস করলো না যে কি হয়েছে না হয়েছে। আপনি কি সরাসরি তার সাথে এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন যে আপনার কতটুকু দোষ? সে আমার কথা শুনবে না, কোনো কথাই আমার শুনে না। তারা যা বলবে তাই। তার আম্মুরা যদি মিথ্যা কথা বলে সেই মিথ্যাটাই রাইট। আপনারা শুনছিলেন বর্তমানে তার স্বামী ইরাকের কারাগারে বন্দী আছেন এবং উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে তার স্বামী যেদিন কারাগার থেকে মুক্তি পাবে সেদিনই উনি তাকে ডিভোর্সের ব্যাপারটা জানাবেন। উনি চাচ্ছে না তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে। আমরা আমাদের স্টুডিও থেকে অনুরোধ করব তারা যেন নতুন করে আবার ভাবে, দ্বিতীয় পক্ষের জন্য একটা সংসার নষ্ট হয়ে যায়, এটা আমরা কোনোভাবেই চাই না। আর যেহেতু আপনার স্বামী এখন বহির্বিশ্বের ইরাকের মতো একটা জায়গায় কারাগারে বন্দী আছেন, এই অবস্থায় তো আপনি এরকম চিন্তা করতেই পারেন না। এই জন্য আমাদের অনুরোধ থাকবে আপনি ব্যাপারটা নিয়ে আবার ভাববেন। উনি হচ্ছে কারাগারে যাওয়ার আগেরই ঘটনা, তারপর থেকে তো আমার সাথে ভালো করে কথা বলে না। এখন যে অবস্থায় আছে সে অবস্থায় ভালো করে কথা বলা। আমি এক কথাই বলবো যে তিনি সব থেকে ভালো ভাই, এই মানে সব থেকে ভালো ছেলে। তার মতো ভালো ছেলে হয় না, তার মতো ভালো ভাই হয় না, ভালো মামা হয় না, ভালো চাচা হয় না। সে শুধু স্বামী হিসেবে খারাপ। এক কথায় সে স্বামী হিসেবে অনেক খারাপ, একজন বাবা হিসেবেও অনেক খারাপ।